তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা আমার প্রিয়জন আমার সাথে অনেক ভাব দেখাচ্ছে, মানে আমি কথা বলতে চাই, কথা বলি, তবু সে যেন কেমন করে, মানে আমাকে কোনোরূপ পাত্তা দেয় না, মানে আমি থাকলেও কোনো ব্যাপার না, আমি চলে গেলেও কোনো ব্যাপার না তার কাছে, মানে আমাকে দেখে সে না দেখার ভান করে, মানে তার এতটাই ভাব বেড়েছে যে বলার মতো না। তাহলে কি করব? এখানে বন্ধু, তুমি যদি তোমার পার্টনারকে ভাব দিয়ে যাও, সে তো ভাব নেবেই, তাই না? তুমি কি ভাবছো যে পার্টনারকে আমি আরও ইমপ্রেস করি, তাহলে সে ইমপ্রেস হয়ে সে নিজেই বলবে আমি তোমাকে খুব ভালোবাসি? কখনোই না। তুমি তাকে যত ইমপ্রেস করবে সে চাবে তুমি যেন আরও তাকে ইমপ্রেস করো। আচ্ছা, তোমার যদি কোনো মানে সোনার ডিম পাড়া হাঁস সোনার ডিম দেওয়া বন্ধ করে দেয়, তুমি মানতে পারবে? মানতে পারবে না। এরকমই সে কিছু না করে তোমার কাছ থেকে ভাব পাচ্ছে, সে তো ভাব নিবেই, তাই না? এটা কিন্তু তোমারই ভুল। এখানে তুমি তাকে ভাব দিতে দিতে, তাকে ভাও দিতে দিতে, তাকে ইমপ্রেস করতে করতে তুমি এত বড় ক্ষতি করছো, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ক্ষতি করছো। এর ফলাফল তুমি কয়েক মাস পরে গিয়ে পাবে। তুমি যদি এখনও কোনো স্টেপ না নেও, তাহলে কিন্তু তুমি একদিন তার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র বা পাত্রী হয়ে যাবে। তুমি ভাবছো আর একটু তাকে ইমপ্রেস করি, এই আর একটু করতে যাবে না। মানুষ কিন্তু এই আরেকটু করতে করতে না, এই আরেকটু গুছায় করতে করতে না শ্মশানে বা কবরে চলে যায়, তবুও তার গোছানো শেষ হয় না। তো এরকমই তুমি যদি তাকে আরেকটু ইমপ্রেস করতে চাও, একদিন দেখবে কি তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তারপরে তুমি ইমপ্রেস করতে থেকো। আর ইমপ্রেস করানোর প্রয়োজন নেই। যে তোমাকে ভালোবাসবে তাকে এত ইমপ্রেস করার প্রয়োজন নেই। এইবার আমার কথা হলো গিয়ে, যেই ব্যক্তি তোমাকে ভাব দেখাচ্ছে সে তোমার সাথে কথা বলা বন্ধ করে না, কিন্তু কথা বলা বন্ধ করে যেরকম ওই বড়শি দিয়ে মাছ ধরে না, একটু করে খাবার দেয় তারপর আবার টেনে নিয়ে আসে, তো তোমার সাথে এরকমই করে কথা বলে। সে একটু করে কথা বলে, মানে একটু করে খাবার দেয় আবার টেনে নিয়ে আসে, মানে সে চাচ্ছে না তুমি তার হাত থেকে ফসকে বেরিয়ে যাও, তাই কথাটা বলে। আর সে তোমাকে হাতে রেখেছে, আর তোমার সাথে মানে প্রচুর ভাব দেখায়, ভীষণ ভাব দেখায়। আর এতে তুমি এমন জ্বালা পাচ্ছ, তোমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ, কোনো তুমি কুল কিনারা পাচ্ছ না। তাই তুমি কমেন্ট করেছো যে দাদা এই অবস্থায় কি করব। আজকের সেই ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখো, অবশ্যই এখান থেকে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কি করা উচিত এখন। নমস্কার বন্ধু, আমি রঘুনাথ ভৌমিক। তাহলে শুরু করা যাক বিষয়গুলো। 1 নম্বর, বাস্তব কথা বলছি, কথাগুলো ভালো করে শোনো, ভালো করে বোঝো। এই যে প্রিয়জন, এই যে তোমার ক্রাশ, এই যে তোমার পছন্দের ব্যক্তি, এরা যে ভাব দেখায় না, এরা যে ভাও নেয়, এরা যে আমাদেরকে দেখায় আমি কিন্তু অনেক বড়ম্বের মানুষ, এই যে বিষয়গুলো যেন এরা মানে কেন দেখায় বা কেন দেখাতে পারে, এর সুযোগটা না তুমি আমি করে দিচ্ছি। আর এই কারণে কিন্তু সে এই ভাব দেখাতে পারছে, না হলে পারতো না। আজ দেখো তুমি তাকে বারবার নক করছো, বারবার তাকে ইমপ্রেস করার চেষ্টা করছো, সে তো বুঝে গেছে যে তুমি তাকে ছাড়া অচল, তাকে ছাড়া তুমি থাকতে পারবে না। এবার যদি কোনো ব্যক্তি কোনোরূপ পরিশ্রম না করে টাকা পায়, সে কি পরিশ্রম করবে? আর কখনই পরিশ্রম করবে না। এরকমই কিন্তু সেও তোমার সাথে তাই করছে। সে পরিশ্রম না করেই তোমার কাছ থেকে সব কিছু পেয়ে যাচ্ছে, তোমার কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছে, তোমাকে সে প্রয়োজনে ইউজ করছে, শুধুমাত্র একটু কথা বলে তোমার সাথে। মানে বললাম না একটু আগে আমি যে বড়শিতে একটু করে খাবার দিচ্ছে, এই যে তোমার সাথে সে কথা বলছে না, এটাই তোমার খাবার।
আর তুমি তো লাফিয়ে লাফিয়ে তার পিছনে নি করতে করতে চলে যাচ্ছ। তো এটাকে বন্ধ করতে হবে। তুমি তার কৃতদাস না, ঠিক আছে, যে তার ইচ্ছে মতো তোমাকে ব্যবহার করবে না। এখানে তোমাকে কী করতে হবে, সে যে রূপ আচরণ তোমার সাথে করে, সে যদি ভাব দেখায় তুমিও ভাব দেখাবে। সে যদি তোমাকে দেখায় আমি অনেক বড় মাপের মানুষ, তুমিও দেখাবে, বুক ফুলিয়ে রাখবে যে তুমিও অনেক বড় মাপের মানুষ। এই যে ভাব দেখানোর বিষয়টা আছে না, সে যেরকম তোমার সাথে ভাব দেখাচ্ছে, যেরকম আচরণ করছে, ছোট থেকে ছোট আচরণ তুমি জাস্ট কপি করো আর সেটাকে তার উপরে অ্যাপ্লাই করো। সে যেমনটা তোমার সাথে করছে, তুমি যদি কল করলে সে রিসিভ না করে, পরবর্তী সময়ে সে যদি তোমার সামনে এসে, বা তোমার একসাথে কাজ করছো, এক সেক্টরে কাজ করছো, সে সামনে এসে তোমার সাথে কথা বলে, তুমিও জাস্ট আরে একটু পরে বলছি, দাঁড়াও একটু ওয়েট করো। মানে তুমি তাকে কল করলে সে কল তুললো না, তার মানে তো আর তুমি কল করতে পারছো না। এবার সে যদি কল করে তাহলে তুমি সেটা করতে পারবে, তা না হলে পরের কোনো দিন সে যদি তোমাকে ডাকে বা সামনাসামনি হয়ে যাও, কোনো কাজের কথা বলে, তাহলে তুমি তাকে ভাব দেখিয়ে দাও যে ব্যস্ত আছে আমি। তুমি কিন্তু ফ্রি, কিন্তু দেখাও তুমি ব্যস্ত আছো। কারণ দেখো, এই যে তুমি তাকে প্রায়োরিটিগুলো দিচ্ছ না, এই প্রায়োরিটিগুলো পেয়ে তার একটা অভ্যাস হয়ে গেছে যে এই ব্যক্তি তো আমাকে প্রায়োরিটি দিচ্ছেই, এ তো আমার জন্য অ্যাভেলেবেল। এবার তুমি যদি তাকে এই প্রায়োরিটি দেওয়া বন্ধ করে দাও, অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দাও, তার কিন্তু মাথা নড়ে যাবে। এটা কিন্তু একদিনে হবে না। তুমি একদিন তাকে ইগনোর করলে, একদিন তাকে পাত্তা দিলে না, বা সে যেরকম করছে সেরকম করছো, তাহলে কিন্তু সে একদিন তাকে ইগনোর করে দেবে। একদিন ইগনোর করবে, দুদিন ইগনোর করবে, যে হয়তো বা সে ব্যস্ত আছে, 3 দিন ইগনোর করবে। কিন্তু যখন তুমি এটা 1 সপ্তাহ 15 দিন করতে থাকবে, তখন কিন্তু তার মাথা এলোমেলো হয়ে যাবে। কারণ তুমি তাকে এত প্রায়োরিটি দিয়েছো আর সে সেই প্রায়োরিটি পাচ্ছে না তোমার কাছ থেকে। কেমনটা লাগে বলো তো? সে তো ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এমন তো না যে তোমার সাথে সে কথা বলতে অসুস্থ বোধ করে বা তার খারাপ লাগে, এরকম না। সে তোমার সাথে কথা বলে কিন্তু ভাব দেখাচ্ছে। এবার সে যেই ভাব দেখাচ্ছে তুমিও সেই ভাব তাকে দেখাও, ব্যাস। 2 নম্বর, তুমি যখন 1 নম্বর বিষয়টি তার উপর অ্যাপ্লাই করবে, আর সে তোমাকে 1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 15 দিন, 1 সপ্তাহ তোমাকে ইগনোর করলো, তারপর যখন তুমি এরকমই থাকবে, তাকে আর অ্যাটেনশন দেবে না, তার কিন্তু মাথা উল্টো পাল্টা হয়ে যাবে। সে তোমাকে নক করতে শুরু করবে। এই সময় হলো গিয়ে তোমার ধৈর্যের পরীক্ষা। এই সময় কিন্তু তুমি তাড়াহুড়ো করে কিছু করবে না। এই সময় তুমি কিন্তু তোমার বুদ্ধিমত্তার পরিচয় দেবে। সে যখন তোমার সাথে কথা বলতে যাবে বা তোমাকে নক করবে, তুমি কিন্তু শান্তভাবে কথা বলবে। আগে যেরকম হ্যাঁ তুমি ফোন করেছো, হ্যাঁ বলো বলো, এরকম না। এবার তুমি শান্ত হয়ে যাও, একদম কাম মাইন্ড। হ্যাঁ বলো, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছি আমি, এখন তো ব্যস্ত আছি, এই ধরনের কথা হবে। তাকে বেশি প্রায়োরিটি দেবে না। বেশি মানে দেবেই না প্রায়োরিটি। মানে সে যখন ফোন করবে, তোমাকে কল করবে, তুমি জাস্ট তাকে একটা বন্ধু মনে করবে, যে তোমার একটা কলিগ, আর কিছু নয়। এবার কলিগের সাথে তুমি কতক্ষণ কথা বলবে? 2 মিনিট 3 মিনিট কথা বলবে, তাই না? এবার প্রয়োজনে তুমি 5 মিনিট কথা বললে, কিন্তু তার বেশি কথা বলবে না। এবার যখন তুমি এইভাবে শান্তভাবে কথা বলবে, মানে যতটুকু কথার প্রয়োজন, সে যে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছ, তোমার তরফ থেকে কোনো প্রশ্ন হচ্ছে না, তাহলে দেখবে সে কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সে ভাবতে শুরু করবে, আরে যেই ব্যক্তিকে আমি নট অ্যালাউ করতাম আমার লাইফে, জাস্ট আমি তাকে অপশনে রেখেছি, এখন সে আমাকে অপশনে রাখছে। এই যে তুমি তার যে ইগো হার্ট করলে না, সেটা মানতে পারবে না, বুঝছো বন্ধু? আর এই জায়গাতে তাকে নিয়ে যেতে হবে। কারণ সে যে তোমাকে ব্যথাটা দিয়েছে, এই ব্যথা যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে রিয়ালাইজ করাবে, তার আগ পর্যন্ত সে তোমার ব্যথা বুঝতে পারবে না। তাই তাকে ব্যথাটা আগে অনুভব করাও, তাকে বোঝাও যে তুমিও ব্যথা পেয়েছো অনেক। 3 নম্বর, নিজের আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্টটা রাখতে হবে, নিজের ইমেজটা ঠিক রাখতে হবে। নিজের ইমেজ ঠিক না থাকলে কিন্তু তোমাকে রাস্তার কুকুরও পাত্তা দেবে না, ঠিক আছে? রাস্তায় যেমন পাগল শুয়ে থাকে, কুকুর কি তাকে পাত্তা দেয়? কুকুর তাকে ভয়ও পায় না।
তো তোমার যদি ইমেজ ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাকে কুকুরও পাত্তা দেবে না। আর তুমি কি করছো, তোমার আত্মসম্মান বিসর্জন দিয়ে, তুমি তো এটা এখন বুঝবে না, বুঝবে কয়েক মাস কয়েক বছর পরে গিয়ে যে তুমি কতটা ভুল করেছো। তুমি আত্মসম্মান বিসর্জন দিয়ে তার পেছনে পড়ে আছো, সে যা বলছে তাই করছো, তার জন্য তুমি উৎপাটাং অনেক কাজ করছো। আর যত পাগলামি করছো ততই তোমার কিন্তু ওয়েট তার কাছে শেষ হচ্ছে। এটা বুঝবে কবে গিয়ে জানো, যখন তোমাকে সে পায়ে পিষে চলে যাবে, তার আগে বুঝবে না। আমি যতই বলি না কেন বুঝবে না। তুমি যদি বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে ব্যাপারটাকে এখনই ক্যাচ করবে, তা না হলে পারবে না। কারণ সেলফ রেসপেক্ট নষ্ট হয়ে গেলে তোমাকে আর কেউ পাত্তা দেবে না, কেউ না। ঠিক আছে, তাই বলছি সেলফ রেসপেক্ট কখনো নষ্ট করা যাবে না। এবার দেখো, তোমার প্রিয়জন তোমাকে ইগনোর করছে, তোমাকে ভাবছে তুমি একটা ফুটবল আর সে প্লেয়ার, তোমাকে লাত মেরে চলে যাচ্ছে। এবার তুমি লাত খেয়ে খুশি লাফাচ্ছ ফুটবলের মতো, তাহলে তো কোনো কথাই নেই, তুমি লেগে থাকো তার পেছনে। আর যদি ভাবো যে না তুমি ফুটবল নও, তুমি প্লেয়ার, তাহলে তোমাকে এখানে স্টেপ নিতে হবে। সে ইগনোর করলে তুমি ইগনোর করে দেবে। এবার দেখো, ভালোবাসার মানুষের সাথে না এত প্ল্যানিং করতে হয় না। এবার তুমি তাকে ভালোবাসো, সে ভাব দেখাচ্ছে, আর তুমি মেনে নেবে। যদি মেনে নেওয়ার মানসিকতা থাকে তাহলে মেনে নাও। আর যদি ভাবো যে না এই ব্যক্তি আমার সাথে তো ভাব দেখাচ্ছে কেন, পয়েন্ট তোমাকে ধরতে হবে। তখন বুঝতে হবে যে তুমি তাকে ভাব দেখানোর সুযোগ করে দিয়েছো, তাকে ভাব খাওয়ার সুযোগ করে দিয়েছো তুমি। সেই সুযোগটা বন্ধ করতে হবে। আজ থেকেই সেটা করা শুরু করো। তা না হলে তোমাকে তো ভালোবাসা দূরের কথা, তোমাকে কয়দিন পর আর দেখতে পারবে না। বলবে এই ছেলেটা বা এই মেয়েটা এরকমই, সবার পেছনে পড়ে থাকে। তুমি কিন্তু তাকে ভালোবাসো, তার পেছনে পড়ে আছো, সে মানুষকে বলবে সবার পেছনে তুমি পড়ে থাকো। তখন ভালো লাগবে, তোমার আত্মসম্মানে গেল, তোমার পজিশন গেল, সবই গেল, তোমার ক্রাশও গেল। দেখো এখন তোমার ডিসিশন, তোমারও তো মন আছে, তোমারও ব্রেন আছে, তুমি কি করবে। 4 নম্বর, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, শুধু ধনী হলেই হবে না। তুমি ধনী, কিন্তু তুমি ভিতর থেকেও ধনী। তুমি বাইরের দিক থেকেও সুখী, ভেতরেও তোমার শান্তি আছে। তুমি ধনী কিন্তু ভিতরে তোমার শান্তি নেই, তাহলে হবে না। কিন্তু তোমাকে এমন তৈরি করতে হবে তুমি একজন সফল মানুষ। সফল মানুষ মানে কি খুব রিচ, খুব ধনী তা না, কিন্তু সফল মানুষ মানে সে তার ভেতর থেকেও সফল, বাইরের দিক থেকেও সফল। আর এটা মুখের কথা নয়, কিন্তু এর জন্য তোমাকে অনেক তপস্যা করতে হবে। তুমি বাইরের দিক থেকে সফল হতে গেলে তোমার গোল অ্যাচিভ করতে হবে, তোমার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখতে হবে। এবার ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকলে কিন্তু তোমার আত্মা ঠিক থাকবে। এবার তোমার মন আত্মাকে ঠিক করতে গেলে কিন্তু তোমাকে প্রাণায়াম, যোগা করতে হবে। আর নিজেকে পরিশ্রম করার জন্য তৈরি করতে হবে। এবার তোমার কাছে আছে 1 টাকা, তুমি শো অফ করছো গিয়ে 1 লাখ টাকার। এবার তোমার পার্টনার তো তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবেই। এবার যখন তোমার পার্টনার আকৃষ্ট হয়ে গেল আর বুঝতে পারলো তোমার কাছে 1 টাকা আছে, 1 লাখ টাকা নেই, তখন তো সে তোমাকে পায়ে পিষবেই। ভুলটা তো তুমি করেছো। তাই এমন থাকো যেটা তুমি যেরকম তুমি সেরকমই থাকো। আর এইভাবেই যেন তোমাকে তোমার পার্টনার অ্যাকসেপ্ট করে, তাহলে তুমি সুখে থাকবে। আর যদি শো অফ করে তাকে ইমপ্রেস করো, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমার ঝামেলার পর ঝামেলা লেগেই থাকবে। তো বন্ধু, এই 4টি পয়েন্ট যদি তুমি বুঝতে পারো, আশা করি তোমাকে আর কেউ কোনোদিন ভাব দেখাবে না, বা তোমার কাছ থেকে ভাব নেওয়ার চেষ্টা করবে না। তোমাকে অ্যাটিটিউড বলি না আমরা, অ্যাটিটিউড দেখাচ্ছে, ওরকম হবে না। তুমি আর তাকে ভাব দেখানোর সুযোগটা দেবে না। যদি এই 4টি পয়েন্ট বুঝতে পারো, তোমার মধ্যে সেই বিষয়টা জাগ্রত হয়ে যাবে। আর যদি বুঝতে না পারো, তাহলে ভিডিওটি আরেকবার দেখো, দেখবে অবশ্যই বুঝতে পারবে। তো আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে যাবে। আমি তোমার কমেন্টের উত্তর অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।